হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকে ফলোয়ার বাড়ানোর নতুন সেটিংস অলরেডি কিন্তু ফেসবুকে নতুন একটি সেটিংস চলে আসছে। আপনি যদি এই সেটিংসটি অন করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে প্রচুর পরিমাণে কিন্তু ফলোয়ার আসতে থাকবে। তো এখান থেকে আর টাকা দিয়ে আপনাকে ফলোয়ার কিনতে হবে না, ফেসবুক কিন্তু নিজেই আপনাকে ফলোয়ার বাড়াতে সাহায্য করবে এবং সেই জন্য আপনাকে কি করতে হবে, গোপন সেটিংসটি অন করতে হবে। তো কিভাবে এই সেটিংসটি অন করবেন বা কিভাবে আপনি এই সেটিংসটি পাবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। সো ভিউয়ার্স, এই সেটিংসটা অন করার জন্য এবার আপনি কি করবেন, সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এখন আমি আপনাকে প্রথমে দেখাবো মূলত আপনি যে এসএনএসটি অন করবেন, মূলত এসএনএসটি কিভাবে কাজ করবে এবং পরে দেখাবো কিভাবে আপনি এসএনএসটি অন করবেন। সো এসএনএসটি কিভাবে কাজ করবে এখন আমি আপনাকে সেই কাজটি দেখাবো। এর জন্য আমি কি করবো, অনেকটি ফেসবুক প্রোফাইলে চলে আসবো। সো আমি এখান থেকে অন্য একটি ফেসবুক আইডিতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। সো এখান থেকে আমি সেই আইডিটিকে ফলো করব, আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। এখান থেকে আমি ফলোতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ফলোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাজেস্ট ফর ইউ। এখানে কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু আমার সামনে কিছু অ্যাকাউন্ট কিন্তু কিছু আইডি কিন্তু আমার সামনে সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন। সো আমি চাইলে কিন্তু এখান থেকে সেই আইডি গুলো কিন্তু আমি এখান থেকে ফলো করতে পারবো। সো ঠিক একইভাবে আপনি যখনই মাত্র মূলত এসএনএসটি অন করবেন, অন করার সাথে সাথে ফেসবুক নিজে থেকে কিন্তু আপনার সেই আইডিটিকে অন্যান্য দর্শকের কাছে এরকম ভাবে সাজেস্ট করবে এবং এরকম ভাবে সাজেস্ট করার কারণে কিন্তু আপনার ফেসবুক আইডিতে প্রচুর পরিমাণে কিন্তু ফলোয়ার আসতে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন মূলত কিভাবে এই এসএনএসটি কাজ করে। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি মূলত এসএনএসটি অন করবেন। সো এর জন্য আমি বেগে চলে আসছি। বেগে আসার পর আমি আমার হোম পেজে চলে আসবো, দেখতে পাচ্ছেন। এবার আপনি কি করবেন, উপরে কর্নারে পেয়ে যাবেন 3 মেনু, দেখতে পাচ্ছেন। আপনি 3 মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংস, আপনি প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি উপরে পেয়ে যাবেন প্রাইভেসি, দেখতে পাচ্ছেন। আপনি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, অ্যালাউ ইওর প্রোফাইল টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার প্রোফাইল, দেখতে পাচ্ছেন। সো আপনি নিচের অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চয়েস ওয়েদার ইওর প্রোফাইল ইজ রিকমেন্ডেড টু আদার্স। আমার কিন্তু অলরেডি এটা অন করা আছে। সো আপনার কিন্তু এক্ষেত্রে অফ করা থাকবে। আপনি কি করবেন, সরাসরি এখান থেকে সেটিংসটি অন করে দেবেন। অন করে দিলে আমি আপনাকে প্রথমে দেখিয়েছি সেটিংসটি অন করলে মূলত এরকম ভাবে আপনার আইডিটিকে অন্যান্য দর্শকের কাছে সাজেস্ট করবে এবং সাজেস্ট করার কারণে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার আসতে থাকবে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন।